আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আগে একটু দুঃখ প্রকাশ করছি আপনাদের, আজকে যার কথা শুনতে আপনারা আসছেন, আমাদের যিনি রফিকুল ইসলাম মাদানী সাহেব, যিনি গত দীর্ঘ 1.5 যুগের বেশি সময় ধরে আপনারা দেখেছেন যে ইসলাম প্রচার এবং প্রসারের জন্য, হালাল এবং হক প্রতিষ্ঠার জন্য আপনারা দেখেছেন একটা দীর্ঘ সময় আমাদের আলেম ওলামাদের মুখের সামনে থেকে মাইক টেনে নিয়ে যাওয়া হতো। আপনারা দেখেছেন মসজিদ সভাপতির কথা যদি অপছন্দ হয়, হুজুর খুতবা কোনটা দিবে সেটা নির্ধারণ করে দিত মসজিদের সভাপতি। আপনারা দেখেছেন দীর্ঘ একটা সময় হুজুরদেরকে দাড়ি ধরে টেনে 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 হচ্ছে কারাগারে বন্দী করা হতো, শুধু হালাল এবং হকের কথা বলার কারণে। যারা ইসলাম প্রসার করতে গিয়েছে, প্রচার করতে গিয়েছে, তাদেরকে ধরে ধরে জেলের মধ্যে আমাদের এই ফেসিবাদী সরকার তাদেরকে বন্দী করেছে। আপনারা দেখেছেন 5ই মে শাপলা চত্বরে আমাদের যারা আলেমগণ রয়েছে তাদেরকে রাতের অন্ধকারে তাদেরকে পশুর মতো তাদেরকে হত্যা করা হয়েছে। এবং সেই দিন আমরা একজন মন্ত্রীকে বলতে শুনেছি যে 1 ঘন্টার মধ্যেই নাকি শাপলা চত্বর সাফা। আল্লাহ জালেমকে মজলুমের যে দোয়া এবং যে আল্লাহ আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, একজন মুসলিমের এবং দোয়া এবং হচ্ছে সৃষ্টিকর্তার মধ্যে কোনো পর্দা থাকে না। আপনারা দেখেছেন সেই দিন সেই মন্ত্রী কি দম্ভক্তি করে বলেছিলেন 1 ঘন্টার মধ্যে আলেমদেরকে আমরা সাফা করে দিয়েছি। আজকে বাংলাদেশে যারা এই দম্ভক্তি করেছে তারা বলেছিল শাপলা চত্বর থেকে 1 ঘন্টার মধ্যে সাফা করেছে, কিন্তু আপনারা দেখছেন তাদেরকে বাংলাদেশ থেকে 45 মিনিটের মধ্যে সাফা করে দেওয়া হয়েছে। আপনারা বিভিন্ন জায়গা থেকে আপনারা আজকে কথা শুনতে এসছেন। আজকে যিনি এখানে প্রধান বক্তা হিসেবে কথা বলবেন, হাফেজ মাওলানা রফিকুল ইসলাম মাদানী, উনি আজকে ওনার অনেকগুলো প্রোগ্রাম ছিল। আমি ওনাকে অনুরোধ করার কারণে উনি প্রোগ্রামটা রেখেছেন। আমার গুগল ম্যাপে ওনাকে দেখাচ্ছে উনি কোটির কাছাকাছি চলে আসছেন। এখন দেখেন আমাদের একটু দেরি হয়েছে, তার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আপনারা কি ধৈর্যের পরিচয় দিবেন না? আপনাদের কি ধৈর্যের পরিচয় আছে? আমরা 16 বছর তো ধৈর্য ধরেছি। আপনারা দেখেন এই যে রফিকুল ইসলাম মাদানীকে, উনাকে অন্ধকার কারাগারের মধ্যে এই আওয়ামী জাহিলিয়াত সরকার উনাকে নির্যাতন করেছে। উনি দিনের কথা বলায়, হকের কথা বলায়, হালালের কথা বলায়। আজকে আমরা উনার জন্য আপনাদের কাছে অনুরোধ করব, উনি আসা পর্যন্ত উনি আমাদের এখানের মেহমান। উনি যখন আমাদের এলাকায় আসবে, আমাদের কিছু দায়বদ্ধতা, দায়িত্বশীলতা রয়েছে। আমরা কি ওনার প্রতি এই আতিথেয়তা আমরা দেখাবো না? আমরা ওনার প্রতি আমরা আতিথেয়তা দেখাবো। দয়া করে আপনাদের কাছে অনুরোধ থাকবে, উনি আসা পর্যন্ত আমরা প্রত্যাশা করছি এই রোডে জ্যাম থাকে না। এই রোডে যেহেতু জ্যাম থাকে না, আমরা আশা করছি 8টা 19 মাত্র বাজে, এখন তো মানুষ 12টা 1টা 2টা পর্যন্ত হচ্ছে মোবাইল চালায়। 8টা 19 বাজে, উনি আসা পর্যন্ত আমাদের অন্যান্য যেই আলেমরা রয়েছে আমরা তাদের কথা শুনি, আমাদের উদ্দেশ্যে শুনি, এবং উনি আশা করে আমরা 1 ঘন্টার মধ্যে উনি পৌঁছে যাবেন। উনি আসা পর্যন্ত আপনারা কেউ যাবেন না। আপনারা যতক্ষণ কথা শুনবেন আমলের উদ্দেশ্যে আমরা শুনি, যাতে করে যা আমরা আজকে নিয়ে যাব শুনে সেটা যেন আমরা চর্চা করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে আমাদেরকে কবুল করে নিক, এবং উনি আসা পর্যন্ত আমরা অপেক্ষা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাইরা আমার বলি আলহামদুলিল্লাহ। আপনাদের কলিজা ঠান্ডা হয়েছে?
আরো কলিজা ঠান্ডা হবে আমাদের ভাই মজলুম আলেম আল্লামা রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ, উনি আসতেছেন। সে পর্যন্ত আপনারা ধৈর্য ধারণ করবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, যে কথা বলছিলাম, মানবতা শিক্ষা দিয়েছেন ১৫০০ বছর আগে আল্লাহর কোরআন, ঠিক কিনা বলেন? ভাইয়ার আমার, আজকে মানবতার ফেরিওয়ালা বলা হয় আমেরিকাকে। আপনি একটু তাকায়া দেখেন, এই কাশ্মীরের মুসলমান ৪৭ বছর ধরে রক্ত দিচ্ছে, জাতিসংঘের কোনো ডিফেন্স নাই, কোনো ফোর্স নাই। আপনি দক্ষিণ সুদানে দেখেন, গুটি কয়েক খ্রিস্টান তারা স্বাধীনতার দাবি করেছে, জাতিসংঘ তার ন্যাটো বাহিনী পাঠায়া আপনার দারফুদান নামক একটা রাষ্ট্র তৈরি করে দিয়েছে। মায়ানমারের দিকে তাকায় দেখেন, আরাকানের মধ্যে আবার মুসলমানকে গুলি করে পাখির মতন হত্যা করা হয়েছে, জাতিসংঘের কোনো ডিফেন্স নাই, ফোর্স নাই, ঠিক কিনা বলেন? অতএব জাতিসংঘ কখনো মানবতার কাণ্ডারি হতে পারে না। মানবতার কাণ্ডারি হচ্ছেন আল্লাহর কোরআন এবং ১৫০০ বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক কিনা বলেন? সহিহ আল বুখারীর মধ্যে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বসা, কুরাইশ বংশের সম্ভ্রান্ত মহিলা চুরি করলো। রাসূলুল্লাহ রায় দিলেন তার হাত কাটতে হবে। কি করতে হবে? তার হাত কাটতে হবে। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, কুরাইশ বংশ সম্ভ্রান্ত বংশ, যদি এই কুরাইশ বংশের মহিলার হাত কাটা হয়, ওটা খানদানের ইজ্জত নষ্ট হয়ে যাবে। আমরা হলে চিন্তা করতাম যে বিএনপির দুই একটা চোরের হাত কাটলে বিএনপির ইজ্জত নষ্ট হবে। আওয়ামী লীগের লোকেরা চিন্তা করবে, আওয়ামী দুই একটা চোরের হাত কাটলে আওয়ামী লীগের ইজ্জত নষ্ট হবে। জাতীয় পার্টি চিন্তা করবে, তাদের দলের দুই একটা চোরের হাত কাটলে তাদের দলের বদনাম হবে। সাহাবীরা চিন্তা করলেন যে কুরাইশ বংশ সম্ভ্রান্ত বংশ, এই বংশের মহিলার যদি হাত কাটা হয়, গোটা খানদানের ইজ্জতটা নষ্ট হয়ে যাবে। সাহাবায়ে কেরাম যে রাসূলুল্লাহর কাছে যাবে সুপারিশ করার জন্য, এই সাহসও তারা করতে পারছে না। আল্লাহু আকবার বলেন। সাহাবীরা যে রসুলের কাছে সুপারিশ করবে, এই সাহস তারা করতে পারছে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন বাচ্চাকে খুব ভালোবাসতেন। হাদিসের মধ্যে আসছে, যায়েদ ইবনে উসামা ইবনে যায়েদ এবং ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুমা, দুইজনের একজনকে নবীজির কাছে পাঠিয়েছেন যে এই মহিলা সাহাবীর শাস্তিটা কিছুটা মওকুফ করা যায় কিনা। নবীজি বুঝলেন যে সাহাবীদের এই বাচ্চাদের সুপারিশ নয়, বড়রা তাদেরকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। নবীজি বুঝলেন যে এই বাচ্চাদের সুপারিশ নয়, বড়রা তাদেরকে পাঠিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে ডাকলেন, মসজিদে নববী শরীফের মধ্যে বসালেন। বসানোর পরে আল্লাহর হাবিব একটা খুতবা দিলেন। কথা বলেন না। আল্লাহর হাবিব খুতবা দিলেন। নবীজি বললেন, সাহাবীরা, কুরাইশ বংশের সম্ভ্রান্ত মহিলা চোরের অপরাধে দণ্ডিত হয়েছে, বিচার মওকুফের আবেদন করেছো তোমরা। হুজুর বললেন, সাহাবীরা শুনে রাখো, জেনে রাখো, আল্লাহর আইনে সবাই সমান, কারো পক্ষপাতিত্ব করার কোনো সুযোগ নাই। হুজুর বললেন, লাউ আন্না ফাতেমাতা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাত্তা তুয়াদাহা। নবীজি বললেন, সাহাবীরা, আল্লাহর কসম করে বলি, আজকে যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমাও যদি চুরি করত, আল্লাহর কসম আমি নিজে তার হাত কেটে দিতাম। আল্লাহু আকবার বলেন। চোর চুরি করলে চোরের হাত কাটতে হবে, নতুবা চোরের হাত বাড়তে বাড়তে বাংলাদেশ ব্যাংকের লকার পর্যন্ত চলে যাবে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এই 16 বছরে যত লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার হয়েছে, বাংলাদেশের মানুষ ইঞ্চি ইঞ্চি করে পই পই করে তার হিসাব বুঝে নেবে ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, যে কথা বলছিলাম, মানবতা আমেরিকা শিক্ষা দিতে পারে নাই, মানবতা শিক্ষা দিয়েছেন ১৫০০ বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন, তার নাম হচ্ছে রব। তিনি রব হিসাবে সমস্ত মানুষদেরকে তিনি রিজিকের ব্যবস্থা করে দেন, এজন্য তিনি হচ্ছেন রব। রবের 2 নাম্বার হচ্ছে আইনদাতা। আমরা আইন মানব কার? আল্লাহ আর তাগুতদের বলেন। এই জমিন কার? আরো জোরে বলতে হবে, জমিন কার? হুকুম চলবে কার? আল্লাহর। আমরা দেখা যায় নামাজ, রোজা, হজ, যাকাতের ক্ষেত্রে আমরা মানি কোরআন এবং হাদিস, আর অর্থনীতি ব্যবস্থা, সমাজনীতি ব্যবস্থা, রাষ্ট্রনীতি ব্যবস্থার ক্ষেত্রে আমরা মানি লেনিন, স্ট্যালিন, কার্ল মার্ক্সের আদর্শ বিশ্বাস করি না। একজন মুসলিম হিসাবে আপনি আল্লাহকে রব হিসাবে মেনেছেন, আল্লাহকে আইনদাতা হিসাবে আপনাকে মানতে হবে। আল্লাহ তাআলা ছাড়া কোনো তাগুতের আইন আপনি মানতে পারবেন? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহকে রব হিসেবে মানবে, আইনদাতা হিসেবে মানবে, আর সে কথার উপর
মৃত্যু পর্যন্ত ইস্তেকামত থাকবে। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা একতার স্বীকৃতি দেয় আমাদের রব হচ্ছেন আল্লাহ, আমাদের রবকে। সুম্মা ইসতাকামু, অতঃপর সে কথার উপর মৃত্যু পর্যন্ত ইস্তেকামাত থাকবে। কি হামলা, কি মামলা, কি জেল, কি জুলুম, কি নির্যাতন, কি নিপীড়ন কখনো মুত্তাকি বান্দাকে গ্রাস করতে পারবে না। সে আল্লাহ রব, এ কথার উপর মৃত্যু পর্যন্ত ইস্তেকামাত থাকবে। আল্লাহ বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমার ওই বান্দা যে আমাকে রব হিসেবে মানবে আর এই কথার উপর ইস্তেকামত থাকবে, তার মৃত্যুর সময় আমি আল্লাহ তার ঘরে রহমতের ফেরেশতা নাজিল করি। সুবহানাল্লাহ পড়েন। চিন্তা করে দেখেন, আপনি যদি আল্লাহকে রব হিসেবে মানেন আর সে কথার উপর ইস্তেকামত থাকেন, আপনার মৃত্যুর আগে আল্লাহ আপনার ঘরে রহমতের ফেরেশতা নাজিল করবেন। ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাবীরের মধ্যে চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। ইমাম রাজি বলেন যে মুত্তাকি বান্দা আল্লাহকে রব হিসেবে মেনেছে, তার মৃত্যুর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘরের মধ্যে 4 জন রহমতের ফেরেশতা নাজিল করে দেন। ফেরেশতারা এসে কি বলে জানেন? ফেরেশতারা এসে বলে, আল্লাহ তাখাফু, ওরে মুত্তাকি বান্দা, সারাটা জীবন আল্লাহকে রব হিসেবে মেনেছো, আজকে তোমার ভয় নাই। একটি মানুষ যখন মারা যাবার ঠিক আগ মুহূর্তে সাকারাতুল মাউত সে দেখতে পায়, মৃত্যুর নমুনাগুলো তার চোখের সামনে বেশি উঠে, সে ভয় পাওয়া যায়, হায় হায় এখন তো আমি মারা যাব, অন্ধকার কবরে চলে যাব। অন্ধকার কবরে লাইট নাই, ফ্যান নাই, আলো নাই, বাতি নাই, এসি নাই, এই অন্ধকার কবরে আমি কেমনে থাকবো? এই চিন্তা যখন মুত্তাকি বান্দার মধ্যে যখন চলে আসে, আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতারা বলেন, আল্লাহ তাখাফু, ওরে মুত্তাকি বান্দা, সারাটা জীবন আল্লাহকে রব হিসেবে মেনেছো, আজকে তোমার ভয় নাই। কবর, হাসর, নসর, মিজান, ফুলসিরাত, তোমার রব তোমাকে পার করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। ওয়ালা তাহজানু, টেনশন নিও না। ভাইয়ারা আমার, একটি মানুষ যখন মারা যাবে, মারা যাবার ঠিক আগ মুহূর্তে তার মনের মধ্যে চিন্তা চলে আসে, আমি তো এখন মারা যাব, আমার পরমা সুন্দরী বিবিটা বিধবা হয়ে যাবে, সন্তানগুলো এতিম হয়ে যাবে, বড় ছেলেটার চাকরি নাই, কে তার চাকরির ব্যবস্থা করে দিবে? আমার বড় মেয়েটার বিয়ে দেয় নাই, কে আমার মেয়ের বিয়ে দিয়ে দিবে? শত চিন্তা যখন মুত্তাকি বান্দার মাথার মধ্যে চলে আসে, ফেরেশতারা বলেন, ওয়ালা তাহজানু, টেনশন করো না, তোমার বিবি, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার পরিবার পরিজনদের হেফাজতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজ জিম্মায় নিয়ে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যদি আল্লাহকে রব হিসেবে মানেন, এই কবর, হাসর, নসর, মিজান, ফুলসিরাতের ভয় থাকবে না। আর আপনি মরার আগে ফেরেশতারা আপনাকে আশ্বস্ত করবে যে আপনি মারা যাওয়ার পরে আপনার পরিবারের জিম্মার দায়িত্ব নেবেন কে? তারপরে বড় চমৎকার বিষয় আল্লাহ বলেন, ও আবশিরু বিল জান্নাহ, তুমি তো মুত্তাকি বান্দা ছিলা, আল্লাহকে রব হিসেবে মেনেছো, এখন তুমি জান্নাতের খুশখবর নাও। ইমাম রাজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুত্তাকি বান্দা যে আল্লাহকে রব হিসেবে মেনেছে, তার মৃত্যুর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশের সবগুলো দরজা তিনি খুলে দেন। ওই মুত্তাকি বান্দা তার মৃত্যুর বিছানায় শুয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে তাকে কোন বাড়ি দিয়েছেন, কোন রুম দিয়েছেন, ওই জান্নাতের বাড়ি দেখায়া আল্লাহ রব্বুল আলামিন তাকে ঈমানের সাথে দুনিয়া থেকে বিদায় দেন। বলেন সুবহানাল্লাহ।